কান বাদ্য অশ্লীল বাক্য শুনেছি, আমার কর্ণ নাপাক। সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরও ঘোষণা দিলাম আমি নাপাক, আমি গুনাহগার, তুমি পাক, তুমি সুবহান, তুমি পবিত্র। আল্লাহ বলেন গোলাম আমি তো এটাই তোমার কাছে চাই রে। তুমি যখন দৈনিক 5 বার কপালটা মাটিতে ঠেকাইয়া আমাকে সুবহান বলে বারবার ডাক দাও রে গোলাম, আমি মালিকের কাছে এত মায়া লাগে, এত প্রিয় তোমার ডাক। তোমার 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লাই মাপা হয়, আর গোটা জগতের সম্পদ ধনভাণ্ডার যদি এক পাল্লাই মাপা হয়, আল্লাহ বলেন আমার গোলামের সকালবেলা 30 সেকেন্ডের সেজদার দামটা আমি আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোসের বিষয়, গোলামকে সকালবেলা আমার মালিক ডাকে কিন্তু পায় না। দুপুর বেলাও মুয়াজ্জিনের কণ্ঠে আমার মালিক বান্দা বান্দিকে ডাকে, আমার আল্লাহ পায় না। আসরের সময় আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বান্দাকে ডাকে, কিন্তু বান্দাকে পায় না। মাগরিবে আয়েশাতে আমার আল্লাহ বান্দাগুলাকে তিনি মুয়াজ্জিনের কণ্ঠে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা, যদি কল্যাণ চাও, কামিয়াবি চাও, মুক্তি চাও, আমার দরবারে আসো রে বান্দা। আমি আরশের মালিক 2টা নূরের কদম মসজিদের মধ্যে বিছায়া তোরে ডাকি রে বান্দা। তুমি যখন সেজদা দাও মাটিতে, তুমি তো মনে করো সেজদা দিয়েছো মাটিতে, মসজিদের টাইলসের নামাজের মুসল্লায়। আল্লাহ বলেন না রে, তুই যখন আল্লাহু আকবার বলে সেজদা দেস, বান্দা তুই সেজদা দিয়ে কপালটা মাটিতে যেতে দিরি, আমি আরশের মালিক 2টা নূরের কদম তোর কপালের নিচে ধরতে দেরি করি না। তুমি সেজদা দাও মাটিতে, তোমার সেজদার ছাপ পড়ে আমার কদমে। হেরে বান্দা, তুমি সেজদা দাও মাটিতে, তোমার সেজদার ছাপ পড়ে আমার আরশে আজিমে। কিন্তু গোলাম আমি তোমাকে ডেকে ডেকেও আমি মালিক করে পাই না রে বান্দা। তুমি যখন সারাটা রাত ঘুমাও, তোমাকে আমি আল্লাহ ঘুম পাড়া। সকালবেলা ঘুম থেকে উঠে জানি তুমি কর্মব্যস্ততা, চাকরিতে, জমিতে, পেশার কাজে চলে যাবে। তাই তো সকালবেলা কর্মক্ষেত্রে যাওয়ার আগেই ফজরের সময় তোমারে ডাকি, কারণ সারাটা রাত তোমার সাথে আমার কথা হয় নাই। তাই সকালবেলা ডাকি, বান্দা আয় না, আমার কদমে আইসা আমার সাথে একটু কথা বল রে বান্দা। সেই জন্য মুসলিম শরীফের বর্ণনা, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। গোলাম আর মনিবের মাঝখানে নামাজ নামক ইবাদতের মাধ্যমে একটা চুক্তিনামা হয়ে যায় বাবা। বান্দা যখন সকালবেলা নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আলসের মালিক সাথে সাথে বান্দার সাথে কথা বলে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখি, বান্দা বান্দি যখন সকালবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বাদ। তবে পৃথিবীতে আমি মানুষ তোমাদেরকে পাঠিয়ে দেখার জন্য চোখ দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানার জন্যে, বুঝার জন্যে, অনুধাবন করার জন্যে পঞ্চ ইন্দ্রিয় দিলাম। আল্লাহ বলেন চোখ দিলাম দেখার জন্যে, কর্ণ দিলাম শোনার জন্যে, নাকের ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, বান্দারে 2 ঠোঁটের মাঝখানে জবান দিলাম স্বাদ গ্রহণের জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম বাতাসটা লাগলে ঠান্ডা না গরম অনুধাবন করার জন্যে। কে দিলেন? আল্লাহ বলেন তোমাকে ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, সব দিলাম। সামাজিকভাবে তোমার কোনো নাম ছিল না, আমি মালিক তোমার একটি নাম রাখলাম। তুমি নাঙ্গাবদনে জন্ম হয়েছিলে, তোমার দেহের ভিতরে লজ্জাস্থান ডাকার মতো কোনো সুতা ছিল না। আমি রব্বে কারীম তোমার লজ্জাস্থান ডাকার মতো কাপড়ের ব্যবস্থা করলাম। বান্দারে তোমার মাথা গুজার মতো কোনো ঘর ছিল না, একটি ঘরে জন্ম দিয়ে তোমার মাথার উপরে ছাউনি দিলাম। বান্দারে সামাজিকভাবে তোমার কোনো পরিচয় ছিল না, ধীরে ধীরে সমাজে তোমাকে পরিচিত করলাম। তোমার হাত ছিল বটে, ধরার ক্ষমতা ছিল না, দুর্বল, ধরার ক্ষমতা দিলাম। তোমার পা ছিল, দাঁড়ানোর ক্ষমতা ছিল না, দাঁড়ানোর ক্ষমতা ছিলাম। তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না, ধীরে ধীরে তোমাকে শিক্ষিত বানিয়ে তোমাকে দেমাগ দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম, বুঝাবার ক্ষমতা দিলাম। তোমার দেহ ছিল বড় দুর্বল, তোমার কুচি দেহের ভিতরে যৌবনার শক্তি ছিলাম,
তোমার জবান ছিল কান্না, জবানে কোনো ভাষা ছিল না। আমি রব্বে করিম ধীরে ধীরে তোমার কুচি জবানে কথা বলার মতো, মা বাবাকে ডাকার মতো ভাষা শিখাইলাম। কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আল্লাহ বলেন, এই পরিমাণ নিয়ামত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, একটা উদ্দেশ্য আছে। মা বাচ্চাকে পেটে ধারণ করে লালন পালন করে, মায়ের একটা উদ্দেশ্য হলো বাচ্চাটা বড় হয়ে আমাকে লালন পালন করবে। বাবা নদীতে গিয়ে মাছ ধরে, কনকনে শীতের রাত্রে ভোর 4টা বাজে উঠে যায়, নদীতে ডুব দিয়ে চাই থেকে মাছ উঠে বাজারে বিক্রি করে। রাস্তায় ভ্যান চালায়, রিক্সা চালায়, মানুষের জমিনে কামলা দেয়। বাবার উদ্দেশ্য হলো বাচ্চাগুলো বড় হয়ে আমার সংসারের হাল ধরবে, আমাকে একদিন এই সন্তান লালন পালন করবে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিয়ে লালন পালন করেছি, তোমার কাছে আমারও একটা চাওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? তোমার কাছেও আমার একটা পাওনা আছে, আমার একটা উদ্দেশ্য আছে। তবে তোমার কাছে আমি যেটা চাবো এটা মায়ের উদ্দেশ্যের মতো নয়। তোমার কাছে আমি যেটা চাই সেটা তোমার বাবার চাওয়ার মতো নয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার চাওয়াটা হলো তোমার যে মাটির একটা কপাল আছে সেটার সেজদা নিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমার চাওয়াটা তোমার কাছে, তোমার যে জবান আছে তোমার জবানের ডাক শুনতে চায়। তোমার কাছে আমার চাওয়া হচ্ছে প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে কলবের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, কলব, কফ লম্বা, কলবুন। আল্লাহ বলেন, তোমার কলবের ভিতরে আমি একটু প্রেম চাই, ভালোবাসা চাই, ঈমান চাই। এটাই হলো বান্দা তোমার কাছে আমার চাওয়া। আর বাকি তোমার যা লাগবে সব কিছু তো আমি আল্লাহই তোমাকে দিচ্ছি, তোমাকে দিব, ওয়াদা করেছি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মানুষ তারপরও কেন মালিক চিনো না? আমি কি পরিমাণ নিয়ামত তোমাকে দিলাম রে গন্দা, তুমি হিসাব করো, গণনা করো, গণনা করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মানব রচিত কতগুলো সংখ্যা আছে বাবা, আমরা যে গণনা করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। আল্লাহ বলেন, বান্দারে মানব রচিত সংখ্যা দিয়ে আমি মালিকের নিয়ামতার কথা যদি গণনা করতে যাও, বান্দা মানব রচিত সংখ্যা শেষ হবে। সাগর মহাসাগরের পানিগুলাকে কালি বানিয়ে, পৃথিবীর সমস্ত গাছপালাকে কলম বানিয়ে, মানব আর দানব যদি আমি রব্বে কারিমের নিয়ামত আর কথাগুলো যদি তোমরা লিপিবদ্ধ করতে থাকো রে বান্দা, সাগর মহাসাগরের পানি শেষ হবে, মানব রচিত কলম শেষ হবে, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি মালিকের নিয়ামত আর আমার কালাম কখনো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে তোমার দেহের ভিতরে একটা বড় নিয়ামত দিলাম, তোমাকে দেখার মতো 2টা চোখ দিলাম। বহু মানুষকে আমি মালিক নয়ন দেই রে বান্দা, কিন্তু চোখের ভিতরে দেখার মতো পাওয়ার দেই না, জন্ম অন্ধ হয়। কিন্তু বান্দা তোমাদেরকে আমি আল্লাহ চোখও দিলাম, চোখের ভিতরে দেখার মতো ক্ষমতা দিলাম। আমার দেওয়া 2টা নয়ন দিয়ে ডান দিকে তাকাও, যা কিছু দেখবে সব আমি মালিকের সৃষ্টি, তোমার জন্য নিয়ামত। আমার দেওয়া 2টা নয়ন দিয়ে বাম দিকে তাকাও না রে বান্দা, যা কিছু তুমি দেখতে পাবে আমি মালিকের সৃষ্টি, তোমার জন্যই, তোমার গোলাম। আমার দেওয়া 2টা চোখ দিয়ে বান্দা সামনে দিকে তাকাও, যা কিছু দেখবে সব আমি আল্লাহর সৃষ্টি, তোমার উপরে আমার নিয়ামত, সব কিছুকে সৃষ্টি করেছি তোমার গোলাম। হেরে বান্দা, গভীর রজনীতে আকাশের দিকে তাকাও, তুমি যখন ঘুমিয়ে থাকো, আকাশের মধ্যে মিটি মিটি কতগুলো তারকারাজি জ্বলে রে বান্দা। আল্লাহ বলেন, সেগুলো আমার নিয়ামত তোমার উপরে, তোমার জন্য গোলাম। বান্দারে চোখটা মেলে পায়ের দিকে তাকাও না, তোমার পায়ের নিচে মাটি, মাটির ভিতরে কয়লার খনি রাখলাম, মাটির পেটের ভিতরে গ্যাসের খনি রাখলাম, মাটির পেটের ভিতরে স্বর্ণের খনি, হীরা জহরাত মণিমুক্তার খনি, মাটির পেটের ভিতরে তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সমস্ত খনিজ পদার্থ, পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার আল্লাহ পাক মাটির পেটের ভিতরে রেখে
মানব জাতিকে সৃষ্টি করে মানুষের দুইটা পা মাটির উপরে রেখে আল্লাহ এটাই বুঝাইলেন, পৃথিবীর সমস্ত সম্পদগুলো তোমার কদমের নিচে ঢুকাইয়া আমি আল্লাহ এটাই বুঝাইলাম পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার তোমার গোলাম। আর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, তোমরা হলে আমি আল্লাহর গোলাম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে তোমরা আমি মালিকের গোলাম, যদি গোলামি করতে পারো শোনো, তোমার দেহের 4 আঙ্গুল কপালটা দিয়ে সকালবেলা সেজদায় পরে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে গোলাম আমাকে ডাক দাও, পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার যদি এক পাল্লায় ওঠা হয় রে বান্দা, আর তোমার সকালবেলার 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় উঠানো হয়, যেই সেজদাটার মধ্যে পড়ে তুমি তোমার জীবনের সবচাইতে দামি কপালটা মাটিতে লাগিয়ে, তোমার নাকের মাথা মাটিতে লাগিয়ে এটাই বুঝাতে চাও মালিক পৃথিবীর কারো সামনে মাথা নত করি না, কিন্তু তোমার সামনে আপাদমস্তক দেহের দামি জায়গা মাথা নত করে মাটির ভিতরে লাগিয়ে এটাই ঘোষণা দিলাম সুবহানা রাব্বিয়াল আলা, তুমি পাক, তুমি পবিত্র, আমি হলাম নাপাক মালিক। জীবন সংসার করতে গিয়ে গুনাহ করে ফেলেছি, আমার হাত নাপাক। জীবন সংসার করতে গিয়ে মিথ্যা কথা বলেছি, আমার জবান নাপাক। জীবন সংসার করতে গিয়ে আমি গুনাহের দিকে হেঁটে গিয়েছি মালিক, আমার পা নাপাক। জীবন সংসার করতে গিয়ে মালিক আমি গীবত শিকায়াত করেছি, আমার জবান নাপাক। আমি অশ্লীলতা বেহায়াপনা চোখ দিয়ে দেখেছি, আমার চোখ নাপাক। গান বাদ্য অশ্লীল বাক্য শুনেছি, আমার কর্ণ নাপাক। সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপরও ঘোষণা দিলাম আমি নাপাক, আমি গুনাহগার, তুমি পাক, তুমি সুবহান, তুমি পবিত্র। আল্লাহ বলেন গোলাম আমি তো এটাই তোমার কাছে চাই রে, তুমি যখন দৈনিক 5 বার কপালটা মাটিতে ঠেকাইয়া আমাকে সুবহান বলে বারবার ডাক দাও রে গোলাম, আমি মালিকের কাছে এত মায়া লাগে, এত প্রিয় তোমার ডাক। তোমার 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লাই মাপা হয়, আর গোটা জগতের সম্পদ ধনভাণ্ডার যদি এক পাল্লাই মাপা হয়, আল্লাহ বলেন আমার গোলামের সকালবেলা 30 সেকেন্ডের সেজদার দামটা আমি আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোসের বিষয়, গোলামকে সকালবেলা আমার মালিক ডাকে কিন্তু পায় না। দুপুর বেলাও মুয়াজ্জিনের কণ্ঠে আমার মালিক বান্দা বান্দিকে ডাকে, আমার আল্লাহ পায় না। আসরের সময় আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে বান্দাকে ডাকে, কিন্তু বান্দাকে পায় না। মাগরিবে আয়েশাতে আমার আল্লাহ বান্দাগুলাকে তিনি মুয়াজ্জিনের কণ্ঠে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে বান্দা, যদি কল্যাণ চাও, কামিয়াবি চাও, মুক্তি চাও, আমার দরবারে আসো রে বান্দা। আমি আরশের মালিক 2টা নূরের কদম মসজিদের মধ্যে বিছায়া তোরে ডাকি রে বান্দা। তুমি যখন সেজদা দাও মাটিতে, তুমি তো মনে করো সেজদা দিয়েছো মাটিতে, মসজিদের টাইলসের নামাজের মুসল্লায়। আল্লাহ বলেন না রে, তুই যখন আল্লাহু আকবার বলে সেজদা দেস, বান্দা তুই সেজদা দিয়ে কপালটা মাটিতে যেতে দিরি, আমি আরশের মালিক 2টা নূরের কদম তোর কপালের নিচে ধরতে দেরি করি না। তুমি সেজদা দাও মাটিতে, তোমার সেজদার ছাপ পড়ে আমার কদমে। হেরে বান্দা, তুমি সেজদা দাও মাটিতে, তোমার সেজদার ছাপ পড়ে আমার আরশে আজিমে। কিন্তু গোলাম আমি তোমাকে ডেকে ডেকেও আমি মালিক করে পাই না রে বান্দা। তুমি যখন সারাটা রাত ঘুমাও, তোমাকে আমি আল্লাহ ঘুম পাড়া। সকালবেলা ঘুম থেকে উঠে জানি তুমি কর্মব্যস্ততা, চাকরিতে, জমিতে, পেশার কাজে চলে যাবে, তাই তো সকালবেলা কর্মক্ষেত্রে যাওয়ার আগেই ফজরের সময় তোমারে ডাকি, কারণ সারাটা রাত তোমার সাথে আমার কথা হয় নাই। তাই সকালবেলা ডাকি, বান্দা আয় না, আমার কদমে আইসা আমার সাথে একটু কথা বল রে বান্দা। সেই জন্য মুসলিম শরীফের বর্ণনা, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, গোলাম আর মনিবের মাঝখানে নামাজ নামক ইবাদতের মাধ্যমে একটা চুক্তিনামা হয়ে যায় বাবা। বান্দা যখন সকালবেলা নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আলসের মালিক সাথে সাথে বান্দার সাথে কথা বলে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখি, বান্দা বান্দি যখন সকালবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, সুবহানাল্লাহ বলেন না। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি মা সাআলা। হিচে কাজদার মুলকে ও আম্বাজনে কাউলে ওরা লাহনে নয়া আওয়াজনে। আল্লাহ কথা বলে সত্য, আমাদের মতো কণ্ঠ নাই, আওয়াজ নাই, তাই নামাজে দাঁড়ালে আল্লাহর কথা শুনতে পাই না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা আয়াতের সাথে সাথে নামাজরত বান্দা বান্দির সাথে কথা বলে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য সম্মানিত শাহজাদাপুরবাসী, এটা একটা ঐতিহ্যবাহী তাফসীর। শাহজাদাপুর যুব তাফসীর কমিটির আমার বাবারা গভীর মনোযোগ। সেই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে দৈনিক 5 বার ডাকে, বান্দারে আয় না, তোর কপালের একটা সেজদা নিতে আমার বড় মনে চায়, কিন্তু বান্দা তুমি কেন দুনিয়ার দুকাই পরে আজকে আমাকে ভুলে গেলে রে বান্দা। হে বান্দা শোনো, দুনিয়ার জগৎ সংসার করতে গিয়ে তোমার হাতে পায়ে যখন গুনাহ লেগে যায়, আমি রব্বে কারিম তুমি ভালোবেসে আমাকে নামাজের জন্য রওনা দিয়ে যখন প্রথম উযু বানাও, বান্দারে আমি আল্লাহ উযু বানানোর মাধ্যমে তোমার দেহের অর্ধেক গুনাহকে মাফ করে পবিত্র বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না। হেরে বান্দা, তুমি যখন আমি মালিকের দরবারে দাঁড়ানোর জন্য রওনা হয়, বান্দা তুমি উযু করতে গিয়ে কুলি করো, শোনো রে, তোমার কুলির পানির মাধ্যমে তোর জবানের গুনাহ মালিক মাফ করে দেয়। তুমি যখন চোখের মধ্যে পানি দাও, তোমার চোখের গুনাহগুলো মাফ করে দেয়। তুমি যখন হাত দাও তো করো, তোমার 2 হাতের সগীরা গুনাহগুলো মালিক মাফ করে দেয়। তুমি যখন মাথা মাসেহ করো, বান্দারে তোমার মাথার সগীরা গুনাহ মালিক মাফ করে দেয় রে। তুমি যখন 2টা পা ধুতে করো, বান্দা শোনো না, তোমার পায়ের গুনাহগুলো মাফ করে দেয়। এখন রয়ে গেল বান্দা তোমার দেহের ভিতরে বড় বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। হেরে আমার মায়ার বান্দা, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করলে, তুমি রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার প্রশংসা করলে, সাজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি আমারই প্রশংসা করেছো। বান্দারে নামাজের শেষ বৈঠকে বলে তুমি সালাম দিয়েছো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, দুরূদ পড়েছো আমার হাবিবের উপরে, আমাকেও খুশি বানাইলা, আমার হাবিবকেও খুশি বানাইলা। বান্দা তুমি গুনাহ নিয়ে বাড়িতে যাবে সেটা হতে পারে না। এখন বান্দা কি পড়ে? সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা পড়ে। আল্লাহুম্মা পড়েন না প্রিয় শাহজাদাপুরের মানুষ? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রুকু দিলা সেটাও আমি পাইলাম, সেজদা দিলা বান্দা সেটাও আমি পাইলাম, সালাম দিলা, তাহিয়াতু পড়লা, দুরূদ পড়লা, আমার বন্ধু পাইলো। তুমি গুনাহ নিয়ে বাড়িতে ফিরে যাবে হতে পারে না রে। তুমি যে সালাম ফেরানোর আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু বলে নিজের গুনার কথা স্মরণ করে তওবা করেছো, আল্লাহ বলেন বান্দা তোর তওবা শুনে আমি মালিক বড় খুশি হইলাম। আর এই প্রেম আর ভালোবাসতে 2টা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। তুমি রুকু সেজদা দিয়ে আমাকে সুবহান বলে প্রেম আর ভালোবাসা দিলা, আর তুমি গুনাহ নিয়ে বাড়িতে যাবে সেটা হতে পারে না। আমি মালিক তোমার কপালের সেজদা জবানের প্রশংসা শুনে এই পরিমাণ খুশি হইলাম, ওয়াদা করলাম সালাম ফিরানোর আগে আমি আল্লাহ তোর দেহের বাকি কবিরা গুনাহগুলো মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য যারা নামাজওয়ালা হয়, হে প্রিয় শাহজাদাপুরবাসী গভীর মনোযোগ, যারা নামাজওয়ালা হয় তারা উজুর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর বাকি নামাজের মাধ্যমে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে দৈনিক 5 বার ডাকি। ফজরের সময় আমার দরবারে হাজিরা দিয়া দুপুর পর্যন্ত জীবন সংসার করতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, জোহরের নামাজ পড়ার মাধ্যমে মাঝখানের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না।
আবার জোহর থেকে আসরের মাঝখানে জীবন সংসার করতে গিয়ে যত গুনাহ হয়, আসরের সময় যারা সেজদা দিয়ে আমাকে ডাক দাও, ওই সময়ের মাধ্যমে যত গুনাহ হয় মাঝখানের গুনাহ মাফ করে দেয় আমার দরবারে হাজিরা দেওয়ার কারণে। বান্দারে আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, মাঝখানে বান্দা যত গুনাহ করো দৈনিক 5 বার আমি মালিক হাজিরা তালাশ করি রে। আমার হাজিরায় যেই বান্দাটা উপস্থিত হয় আল্লাহ বলেন আমি মহাব্বত করে তোর 24 ঘন্টা গুনাহ মাফ করে দেই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে সেই জন্য পৃথিবীর মানুষের ভিতরে শোনো 2টা গুণ যার ভিতরে থাকবে রে, সে হলো আমার প্রিয় বন্ধুরে। আমি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছি বান্দা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হলো ফেরদাউস। আমার জান্নাতের উচ্চ মাকাম ফেরদাউস নামক জান্নাতের মধ্যে যদি যেতে চাও তোমাকে অবশ্যই 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বরের গুণ হলো তোমার ইমানের গুণ, 2 নম্বর হলো বান্দা তোমার নেক আমলের গুণ। কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? এই কথাটা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। হুজুর চলে আসছে, আমি আর সামনের দিকে যাব না, হুজুর চলে আসছে সম্মানিত হাজিরিন। তাহলে বলেন আমাদের 2টা গুণ, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ঈমানের পরে হলো নেক আমল। নেক আমলের ভিতরে ঈমানের পরে সর্বপ্রথম যে জিনিসটার গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি ইসলামে সেটা হলো নামাজ। নামাজ নামাজ বলেন ঠিক না বে ঠিক? সামনে আসতেছে সম্মানিত হাজিরিন রোজা, বলেন সামনে কি আসতেছে? রোজা চলে আসছে আমাদের সামনে। সেই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে সুস্থ রেখে হায়াত দারাজ করে আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর রমজানের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য যেন অর্জন করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সকলে একটা আওয়াজ দেন নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। যে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের সকলের মুরব্বী হুজুর চলে আসছেন, আপনারা কেউ উঠবেন না, সকলেই বসেন ইনশাল্লাহ হুজুরের আলোচনার পরে তার